হযরত আমি আপনাদের খেদমতে সূরা আল হজ থেকে 32 নম্বর একটা আয়াতে কারিমা পেশ করেছিলাম। এই আয়াত পাকে আল্লাহ পাক বলছেন, আপনারা বলছেন যে বাংলায় বললে আমরা সবাই সুন্দরভাবে বুঝতে পারবো, সেজন্য আমি মাঝে মাঝে চলে যাচ্ছি হিন্দিতে, কিন্তু ফের বাংলায় ঘুরে আসতে পারবো। বাংলা বললে পরিষ্কার বুঝবেন, আর আমি তো বাঙালির লোক, হিন্দি বলতে গিয়ে একটু ইদিগুদি হচ্ছে, আপনাদের দিক্কত হচ্ছে, তো পরিষ্কার একটা ভাষাই বলা ভালো, বুঝতে সুবিধা হবে, তাই না? আল্লাহ পাক কি বলছেন, জালিক, ওটাই কুদরতি নিজাম। এখানে কাপের নিশানি আছে, বড়ি কাপ, কাপ থেকে কুদ্দুস, কাপ থেকে কাদের, কাপ থেকে কাহার, কবি, ছটা নাম আছে আল্লাহ পাকের। বিসমিল্লাহ। ওমাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহ পাকের নিশানি সমূহ তাজিম করে, ইজ্জত করে, সম্মান করে, আল্লাহ বলছেন সে তার অন্তরের তাকওয়া হতে করে। জোরে বলে। তো আল্লাহ পাকের নিশানি কি? সর্বপ্রথম দেখতে হবে আল্লাহ পাকের নিশানি, সেটাকে জানতে হবে। তারপরে কে তাকওয়াদার এটা প্রমাণ করতে হবে। তাহলে এই আয়াতের উপরে এখন আমি দুটো দলিল দিতে যাচ্ছি। একটি হলো আল্লাহ পাকের নিশানি, রাওয়াহুল বুখারী বাবে তাওয়াজ্জুহ, হাদিস নাম্বার 6502, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পাক জবানে আল্লাহ পাক বলছেন, কি বলছেন, যে আমার বান্দারা অধিক লাভের দ্বারা, নওয়াফিল, নফল মানে লাভ, নওয়াফিল বহু বচন, শিখাই জামা, অধিক লাভের দ্বারা, অধিক লাভ কি? অলির শান শওকত নিয়ে আলোচনা একটা বিশেষ লাভ, অলির দরবারে জিকির করা বিশেষ লাভ, অলির দরবারে হাজিরান দেওয়া বিশেষ লাভ, মুর্শিদ দরবারে সঙ্গ লাভ করা বিশেষ লাভ। তো অধিক লাভের দ্বারা বান্দা আমার নৈকট্য লাভ করে, আমি তখন তাকে মহব্বত করি। ফাইজা আহবাবতুহু, অতএব যখনই আমি তাকে মহব্বত করি, ভালোবাসি, ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহা ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। যখনই আমি তাকে মহব্বত করি, ভালোবাসি, তো আমি তখন তার কান হয়ে যায়, যার দ্বারাই সে শোনে, আমি তখন তার চোখ হয়ে যায়, যার দ্বারা সে দেখে, আমি তখন তার হাত হয়ে যায়, যার দ্বারা সে ধরে, আমি তখন তার পা হয়ে যায়, যখন সে চলে। অতএব আল্লাহ বলছেন ওলির পাও আমি হয়ে যায়। তো যেখানে আল্লাহর ওলি আছে, ওই পায়ে মাথা ঠোকার নামই হলো আল্লাহর পায়ে মাথা ঠোকা। রোশনি কি আছে? তাহলে ওলি কাউকে দয়ার নজরে দেখছে মানে আল্লাহ দেখছে, ওলি কাউকে কালাম শোনাচ্ছে মানে আল্লাহ বলছে, ওলি কাউকে হাতে ধরে বায়াত করছে মানে আল্লাহ বায়াত করছে। তাই সূরা আল ফাতহ 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আপনার কাছে যারা বাইয়াত করছে, প্রকৃত পক্ষে তারা আল্লাহর কাছে বাইয়াত করছে, তাদের হাতের উপরে, ওটা আপনার হাত নয়, ওটা আল্লাহর হাত, মুহাম্মাদের হাত, আল্লাহর হাত। তাহলে মুহাম্মদ বলছে কি, ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, তুই মুঝসে হ্যায় मैं तुझसे हूं, হে আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে। তার মানে নবী থেকে আলী, আবার আলী থেকে নবী, এটার নাম ওসিলা, এটার নাম ওসিলা। তাহলে নবী আলী থেকে, তাহলে আলীর হাত নবীর হাত, আর আল্লাহ বলছে নবীর হাত আল্লাহর হাত, মানে পরিষ্কার আল্লাহর হাত, আলীর হাত আল্লাহর হাত। তাই আলীর হাতে যে হাত দিয়েছে সেই ওলিরও হাত, জোরে সেই ওলির হাত। তাহলে আল্লাহর নিশানি কি? আল্লাহর নিশানি হলো আল্লাহর ওলিগণ। হ্যাঁ,
আল্লাহর নিশানি, তাহলে এদের তাজিম। তাহলে ইমাম হোসেন তেনারা তো বিলাতের তাজদার। জি, ইমাম হোসেন সম্পর্কে নবী কি বলছেন? আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন। হোসেন মুझसे है, मैं मोहम्मद हुसैन से हूं। अरे नाना से नवासा ये तो आसानी में समझा जाएगा। नाना থেকে নওয়াসা, নানা থেকে নাতি, সহজে বোঝা যায় যে নানার মেয়ে আমার মা, আর আমি মায়ের বেটা, আমার মায়ের বাপ হলো নানা। তাহলে নানা থেকে নাতি। কিন্তু নানা যদি বলে নাতি তুমি আমার থেকে, আমিও কিন্তু তোমার থেকে, समझाओ ये मुल्ला का बात नहीं। दरूद मैंने पढ़ा ना, मौलाना मोहम्मद, अल्लाह भी मौला, मोहम्मद भी मौला, अली भी मौला। करीम भाई এতদিন খুব হাসি খুশি করে চা পানি খেয়েছি, একদিন তাকে মৌলানা না বলে করিম ভাই বলে ডেকেছি। মুখটা শিরকেছে, ভাই তুমি ইমতিয়াজ বলে জি। তাই বললাম ভাই আমাকে মৌলানা ফোনা বলো না, কেন আমি খুদ মৌলার গোলাম। আমার মানুষের মৌলা লাকাব দরকার নাই। আমার মৌলা যদি মৌলা লাকাব দেয় তো ওটাই আর সে আজিম থেকে ভারী, আর সে আজিম থেকে ভারী। তো আমি বললাম মৌলানা সাহেব আপনাকে করিম ভাই বলে ডাকলাম। বলে হ্যাঁ, হঠাৎ উনি একদিন আমি ইয়া আলী আল মাদাদ, ইয়া মৌলা আলী, আপনি কি বলেছিলেন? মৌলা আলী, মৌলা আলী, এই আলীর আগে মৌলা এসব বেদাত। আচ্ছা, তা আমি সেদিন ট্রেন ধরবো, জবাব দিতে পারলাম, ট্রেনও ঢুকে পড়েছে। তা আজকে তোমাকে মৌকা পেয়েছি, তাই জন্য আমি মৌলানা না বলে করিম ভাই বলেছি। কেন জানেন? তুমি ভাই হিসাবে ভাই, কিন্তু করিম। আরে ভাই তোমাকে যদি মৌলানা না বলে তোমার দুঃখ হয়, তা যে আল্লাহ আমার আলীকে মৌলা বানিয়েছে তুমি তার নামে বলছো বেদাত। আরে আলীর আগে মৌলা বললে বেদাত, আর তোমাকে মৌলানা বললে বেদাত নয়। হ্যাঁ, মৌলানা মানে কি আমাদের মৌলা না, মানে আমাদের আনা, মানে আমি মৌলানা। একদিকে আনা যুক্ত হলে আমি মৌলা, আর আমরা যদি ডাকি মৌলানা আমাদের মৌলা। তাহলে এ কিতাব পড়া মাদ্রাসার এই সাদকা জাকাতের মাল খেয়ে যে মৌলবী হয়েছে, একে মৌলানা না বলে দুঃখ পায়। আর আমার আল্লাহ যাকে মৌলা বানিয়েছে ওর নামে আলীর আগে মৌলা বলে এই মৌলবী চিড়চিড়ায়। হ্যাঁ, তার মানে এটা কি জন্য জানেন? কোথাও না কোথাও জন্মের একটা কালো দাগ আছে। হ্যাঁ, গন্দেগি নারীর। জি, আমার নবী বলছেন আলীর দুশ্মনী 3 ব্যক্তি করবে, আলীর হিংসা 3 ব্যক্তি করবে। কে? এক হচ্ছে কট্টর মুনাফিক, 2 হায়েজ অবস্থায় যার জন্ম হয়েছে, 3 জেনাতে যার জন্ম হয়েছে, বাপের ঠিক নাই। তাহলে বোঝা গেল আলীর দুশ্মনী যখনই করবে তখনই মনে করবে 3টির যে কোনো একটার মধ্যে আছে। জি, তাহলে আলী আলী করবে হালালিরা, হারামিরা। ব্রাদার মিল্লাত, আল্লাহর ওলি, আলী থেকে যারা ওলি হয়েছে এরা হলো আল্লাহর নিশানি। আমি বলছি না আমি, আমার থেকে হোসেন, হোসেন থেকে আমি। তাহলে নবী থেকে হোসেন সহজে বোঝা যায়, হোসেন থেকে নবী মুস্তাফা কি রকম সহজে বুঝবেন? তাহলে হোসেন থেকে নবী, তাহলে হোসেন যদি এজিদের হাতে হাত দিত তাহলে নবীরই হাত যেত, নবীর হাত গেলে ওটা আল্লাহর হাত হতো। এজিদ বলতো ধর্মটাই মিথ্যা, কারণ তোর আল্লাহর হাতকে আমি বায়াত করে ফেলেছি। এই জন্য হোসেন হাত দেয়নি, তাই খাজা গরি নয় ডঙ্কা পিটিয়ে দিয়েছেন। শাস্ত হোসেন বাদ শাস্ত হোসেন, শাস্ত হোসেন বাদ শাস্ত হোসেন, 3 আস্ত হোসেন, 3 পানা আস্ত হোসেন, শরদাদ ও নবাদ 10 در دست এজিদ, হক্কা কে बनाए লা ইলাহা হোসেন, জগতের সম্রাট হোসেন, জগতের বাদশাহ হোসেন, জগতের দ্বীন হোসেন, জগতের দ্বীন কে सहारा देने वाला হোসেন। अरे हाथ दे दिया नहीं, माथा दे दिया। यजीद का हाथ में हाथ ना दिया, बल्कि
क्या है? हक्का के बिनाए ला इलाहा तो हुसैन, ला इलाहार हक बुनियाद हलो हुसैन। ला इलाहार हक बुनियाद की, ला इलाहा माने काफेर, काफेर থেকে বাঁচতে গেলে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহতে আসতে হবে। ইল্লাল্লাহ যার নাই, লা ইলাহাতে যে আছে সে কাফের, যে ইল্লাল্লাহতে আছে মুমিন। তাহলে লা ইলাহার হক বুনিয়াদ কে? ইল্লাল্লাহ। তো ইল্লাল্লাহ তো জুমলা, ইল্লাল্লাহ তো লফজ, ইল্লাল্লাহ তো আরবি শব্দ। তাহলে এর সূরত কি? আদম যদি খোদার সূরত, তো আমার ইমাম হোসেন ইল্লাল্লাহর সূরত। আরে মোল্লা ইল্লাল্লাহর সূরতে তাজিয়া পাকে নাজায়েজ বলে, হ্যাঁ নাজায়েজ বলছে। তাজিয়া কোথায় দলিল আছে? খোদার কসম লিখেছেন অনেকে সুফিয়া যে তাজিয়া মিসলে নামাজ। আমি কিন্তু দেখলাম রিসার্চ করে তাজিয়া মিসলে নামাজ নয়, বরং নামাজ খুদ তাজিয়া কা গোলাম। नमाज खुद ताजिया का गुलाम। तुम नमाज पढ़ोगे, कोई ना कोई सदका जाकात खोर मुल्ला के पीछे पढ़ोगे, और हम ताजिया करेंगे, डायरेक्टली इमाम का पीछे गुलामी करेंगे। क्योंकि जब भी तुम ताजिया देखेंगे नमरूद का ख्याल नहीं आएगा, फिरौन का याद नहीं आएगा, हरामी मुल्ला का याद नहीं आएगा। ताजिया देखने से इमाम हुसैन की याद आएगी। ताजिया देख ले, इमाम हुसैन ताजिया माना বের করা যাবে না কেন রে? তোদের চোখে ছেনি পড়ে যাবে না কেন? চোখ নষ্ট হয়ে যাবে? হ্যাঁ কি আশ্চর্য! তাজিয়াতে দলে যারা যায় ওরা অনেকে মদ খায়, এইসব বাহানা করে, মেয়ে ছেলে সব। আচ্ছা তো কোরআন ছাড় কেন? কোরআনে চুমু খাচ্ছিস, কোরআন পড়েই তাক থেকে নামিয়ে চুমু খাচ্ছিস। এই কি করছিস? ফেরাউনকে চুমু খেলি, নমরুদকে চুমু খেলি, আবু লাহাবকে চুমু খেলি। হ্যাঁ এটা কোরআন। আবে কোরআনের ভিতরে ফেরাউনের নাম নেই? হ্যাঁ আছে, নমরুদের নাম আছে, শয়তানের নাম আছে, আজাজিলের নাম আছে, হারামির নাম আছে। তাহলে তুই কাকে চুমু খেলি? বলেন আমি আল্লাহর কালামকে। তাহলে আল্লাহর কালাম ভেবে চুমু খেলে যদি ফেরাউনকে চুমু খাওয়া না হয়, তো আমি ইমাম হোসেনকে ভেবে তাজিয়া করলে কেন মুহাম্মাদের তাজিয়া হবে না? রে কারবালাতে ইমাম হোসেনের তাজিয়া নয়। আমার নবী বলছেন হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। তাহলে বোঝা গেল যে কারবালাতে হোসেন রূপে, হোসেন সুরতে মুহাম্মদ শহীদ হয়েছে। তাহলে তাজিয়া হোসেনের নয়, হোসেন সুরতে মুহাম্মাদের তাজিয়া। অতএব হোসেনের দুশমন তাজিয়াতে দুশমন, ও হোসেনের দুশমন, হোসেনের যে দুশমন ও মুহাম্মাদের দুশমন, ও মুহাম্মাদের দুশমন সে হলো আল্লাহর দুশমন। ও তাহলে কি হবে? ফেরাউন, नमरूद, हाराम। ताजिया का बारे में कहां से तुम नाजायज फतवा दोगे? हाँ कोनो जिनिसेर विषय बस्तुर उपरे हाराम नाजायजेर दलिल ना थाके, कोनो बापेर बेटार हिम्मत নাই তাকে নাজায়েজ ফতোয়া দেয়। যেগুলো হারাম হারাম উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে না? কিন্তু যেগুলো হালাল অনেক জিনিস উল্লেখ করেছে, অনেক উল্লেখ করেনি, কিন্তু সবই হালাল। ট্রেন গাড়ি কোরআনে পাবে, উটের ঘোড়ার এসব সওয়ারি পাবে। হ্যাঁ ট্রেন পাবে, এরোপ্লেন পাবে, হাওয়াই জাহাজ পাবে, এই যে রেশমি কাপড় পরে এটা পাবে। নবী পাকের জামানায় পিচ রাস্তা ছিল, নবী পাকের জামানায় কফি ছিল, নবী পাকের জামানায় এই হাওয়াই জাহাজে উড়ে যাওয়া ছিল। তাহলে এগুলো কোথা থেকে দলিল আছে? দাও। কি করে জায়েজ হলো? দলিল দাও। অতএব যে জিনিসের উপরে দলিল যদি হারাম না লেখা থাকে, নাজায়েজ না লেখা থাকে, তাকে কোনো বাপের বেটা নাজায়েজ না হারাম বলতে পারবে না। যেটা দলিল সম্পর্কে নেই হালাল হারাম, সে মুবাহ জায়েজ। যেমন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ईमान वालों नमाज के करीब मत जाओ जब तक तुम नशा की हालत में रहो, हत्ता तालमू मा तकुलून, हत्ता कि तुम जो कहते हो जब तक तुम ना समझो। नेशा करे যদি কেউ বেশি নেশা করে সে বেহুশ, কিন্তু আমি মনে করি সে বেহুশ নয়, অন্যান্য জায়গার বেহুশ হতে পারে, নিজের বাপ মার খেয়াল রাখে। যত বড় নেশাখোর হোক, একটা প্রমাণ পেয়েছেন কি আমাকে বলবেন? রাস্তায় যাচ্ছে, পরের বাবা মাকে গাল দিচ্ছে, নিজের বাবা মাকে কোনোদিন দেয়নি। হ্যাঁ, এতটা হুঁশ রাখে যে আমার মা বাপকে দেবো না, পরের মা বাপকে হুষ্টি পাই দিচ্ছে নেশাখোর। ওই নেশাখোর ঘরে ঘুমিয়ে গেলে 3 ঘন্টা পরে ঘুম ভেঙে গেলে নেশা থাকে, আর নেশা কেটে গেল। আর দেখবেন নেশাখোর মোল্লা সারা জীবন নামাজে সূরা ফাতিহা পড়ছে, সূরা ফাতিহার মানে জিজ্ঞেস করুন না, তার মাফহুম কি শুনুন বলতে পারবে না। তুমি তো বলছো ইয়াকা নাবুদু, আমরা আপনারই ইবাদত করি, অতএব তার সঙ্গে কাউকে শরীক করবে না, ফের কেন বলছো সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। তাহলে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বান্দাদের পথ চাইবে কেন? হ্যাঁ, এক তো বান্দার পিছনে আছো, ইমামের পিছনে, তো এখানে কোন বান্দা চাইছে? মসজিদে ঢুকবে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, তাই না? মসজিদে জানতো মাঝে ভাই এই দোয়াটা পড়ে ঢোকে তো নাকি? মানে তরজমা কি, অনুবাদ কি? আয় আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। আচ্ছা, মসজিদে যে ঢুকবে দরজা খোলা না থাকলে এই দোয়াটা পড়লে চাবি খুলে যাবে? লোহার তালার লোহার চাবি, যতই এই দোয়া পড়তে ফেটে যাও, তুমি ফেটে যাবে, তালা ফাটবে না। তাহলে লোহার তালাকে খুলতে গেলে লোহার চাবি দিয়ে খুলতে হয়, আর তোমাকে রহমতের মোকামে যেতে গেলে রহমতের চাবি। জি, আয় আল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আয় আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। তো রহমতের দরওয়াজাটা আগে জানার আগে রহমতের দায়রা তো জানি। তো রহমতের দায়রা কি? রাহমাতুল আলামিন, হে নবী আপনাকে সারা জাহানের জন্য রহমত করে পাঠিয়েছি। তাহলে রহমতের মোকাম নবী মুস্তাফা, আর নবী বলছেন আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা মান আরাদাল মাদিনাত ফালিয়াতিল বাব, যে আমি হলাম ইলমের শহর, আমি হলাম হিকমতের শহর, আমি হলাম রহমতের ঘর। যে ব্যক্তি আমার কাছে আসতে চায় সে যেন আলীর কাছে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যতই মসজিদে ঢোকো, তোমার যদি আলীর ঘরে তোমার হাজিরা না থাকে, তোমার মসজিদে যাওয়া আসাটা শয়তানের মতো যাওয়া আসা হবে। মসজিদ বলছে ব্যাকে যা, রহমতের ঘরে যা। তো রহমতের ঘরে গেলে দরজা খোঁজ, দরজা হলো আলী। তো আলী কোথায়? যেখানে ওলি আছে আলীওয়ালা, সেই জায়গায় যাও, আল্লাহর ওলির সঙ্গে নিজেকে জুড়ে দাও। ওটা হবে তোমার কায়েমী নামাজ, আর এটা হবে তোমার রূপক নামাজ। জি, এখানে ভাইচারা নামাজ, কাঁধে কাঁধ মিলিয়ে মহব্বতের নাম। তো ভাই আমি নামাজে কি বলছি সেটাই যদি আমার হুঁশ জ্ঞান না থাকে, তো এ তো বড় মাতাল। মদ খেলে নেশা হয়, তার থেকে বড় মাতাল যে আল্লাহকে আমি কি বলছি সেটাই জানি না। অনেকে বলে ইনি যা বলেন মসজিদে বোধহয় নামাজ পড়তে যাওয়া ঠিক হবে না। আমি বলি কেন যাবে? কেন যাবে? মসজিদ কার? তোমার না আল্লাহ? লো সুরাজির 72 নম্বর বলি তো খুলে বলি, লাগে লাগে যার লাগে। হ্যাঁ, ইমতিয়াজকে দাওয়াত দিলে পেটে ভাত জুটবে না, জুটবে না? আরে পাগল, ইমতিয়াজ আজ পৃথিবীতে আসার 6 মাস আগে আল্লাহ আমার রিজেক্ট পাঠিয়ে দিয়েছে আমার মায়ের স্তনে। তাতে রিজেক্টের চিন্তা আমি করি না। তো ভাইজান, আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, আর আল্লাহ বলছেন কি বাবা আদমকে এটা আল্লাহর সুরতে বানিয়েছে। বাবা আদম কার সুরত না? বোধহয় বুঝতে পারছেন না। আল্লাহ সুরত। তা মসজিদ কার সুরত? ইট পাথরের মসজিদ কার সুরত? দলিল নেই।
দলিল নেই, বলে আল্লাহর ঘর। আল্লাহর ঘর তুমি বানাবে তবে আল্লাহর ঘর। যখন এই ঘর ছিল না, আল্লাহ ফুটপাতে ছিল। হ্যাঁ, আল্লাহ ফুটপাতে ছিল। তাহলে আল্লাহর সুরত দিয়ে যাকে বানিয়েছে, আল্লাহ বলছে এই আজাজিল তোকে কে মানা করলো, আমি যাকে নিজের দু হাতে বানিয়েছি। তাহলে আল্লাহ কি বলছে, আমার থেকে যখন রূহ ফুঁকে দেবো, আবার তুমি যেখানে আমি সেখানে। তাহলে আল্লাহ নিজে থাকার জন্য নিজের ঘর বানিয়েছে আদম সুরতে। আমরা তো আদমের বেটা বনি আদম, তাহলে আমরাই হলাম আল্লাহর ঘর। অতএব আল্লাহর ঘর জানার পরও যদি সেই ঘরের আয়নার কাছে না যায় তো ঘর চিনব কি করে? সেই আয়না হলো মুর্শিদি সুরাত। মুর্শিদি সুরাতে এই নামাজে যে এত ভরং, শুধু নিজেকে বোঝাবার জন্য। আল্লাহ তোমার ওই এক্সারসাইজ নামাজ দেখার জন্য কৌতূহল নয় যে তুই ওঠ বস ঠুক, আল্লাহ দেখে মজা লাগবে নাকি? হ্যাঁ, এক্সারসাইজ নামাজ না, এটাতে তোমার শিক্ষা আছে যে তুমি কি বলছো বোঝো, তখন তুমি বুঝে নেবে, তখন তুমি তাকে খুঁজতে যাবে। তাহলে আনআমতাওয়ালা কারা, আনআম আলা কারা, নেমাতওয়ালা কারা, তারা কারা? না নবী পাকে তারে গিয়ে দেখবো যে নবী হলো আনআম ওয়ালে, আলী হলো আনআম ওয়ালে, হোসেন হলো আমওয়ান ওয়ালে, হাসান হলো আনআম ওয়ালে, খাতুনে জান্নাত হলো আনআম ওয়ালে, 12 इमाम হলেন আনআম ওয়ালে, औलाद रसूल হলেন আনআম ওয়ালে, और उसको पकड़ने वाला उसके निस्बत जिसका है जो ओली वो भी अनआम वाले। यानी ओली पीरो मुर्शिद की सीरत पर चलना और सूरत पर रहना, यही है सलाते पंजे गाना, यही है सलाते पंजे गाना। মাঝে মাঝে কেননা অনেকে বলবে জানেন এখন একটা জিনিস পীর থেকে সরিয়ে নামাজের দিকে নিয়ে যাচ্ছে, আর আমি বলি দাঁড়া তোদের দেখাচ্ছি তোরা কত নামাজ শিখিস। আমি তোদের নামাজ থেকে সরিয়ে পীরের দিকে নিয়ে যাবো। কি গো, এ তো যুদ্ধ। যার নসিব ভালো, মুল্লার ডাঙায় পাল্লাই পড়ে গেল। হ্যাঁ, ওই মৌলী সাহেবের ইত্তেবা করে যে মৌলানা মৌলভী আলীর গোলামি করে, কসম খোদা তার সহবতে থাকাটাও হবে আলীর সহবত। তো ব্রাদার মিল্লাত, এই যে আমরা ইবাদত করছি। আচ্ছা, একটা কথা মনে পড়লো, বলবো? সময় আর কিছুক্ষণ চালাবো নাকি? হ্যাঁ, আচ্ছা, কোরআন কত পার্সেন্ট? 80-90% সত্য তো? 100? মাশাআল্লাহ, যাক সন্দেহ মিটে গেল। কেননা 100% যখন সত্য, তাহলে একটাই ফিরকা থাকা দরকার। তাই বলি এত ফিরকা মানে যেখানে ভেজাল আছে সেখানে ফিরকা হয়, তাহলে 100 নেই, এই জন্য ভেজাল। আর যদি 100 থাকে তাহলে ভেজাল নাই। তাহলে বোঝা গেল কোরআন হলো একটা সম্পদ, সেই সম্পদের ওয়ারিস হলো আলী। তো কোরআন যখন 100% সত্য, এটা তো আমরা ঈমানের উপরে বলছি। এর দলিলটা কি ভাই? এই জায়গা কিসকা? বলে মেরা। আপকা? হ্যাঁ, প্রুফ দেখাইয়ে। কি বের করে দেখাবেন? সকল ফ্যামিলিকে নিয়ে এসে দাঁড় করে যাবেন, এই দেখো আমার সব ফ্যামিলি এখানে আছে, দাঁড়িয়ে গেছে, এটা আমার জায়গা, মেনে নেবে? বলে না রে না, তুমি গোটা গ্রাম শহর ডেকে নিয়ে দাঁড়িয়ে যাও না, এই জায়গা তোমার না। এর দলিল, এর প্রুফ হলো দলিল দেখাও, রেকর্ড দেখাও, ঠিক না? তাহলে আমার জায়গার দাবিদার হলে আমাকে রেকর্ড দলিল দেখাতে হবে। কোরআন 100% সত্য, তারও ইমানদার যারা তারা দলিল পেশ করবে। তুমি যে বলছো কোরআন 100% সত্য, দলিল কি? রেকর্ড কোথায়? সনদ কোথায়? প্রুফ কি? কি জবাব দেবো? আজ মুসলমান যদি জবাব না দিতে পারে, এমনি তো পিছনে লেগে আছে, কি বলবে? হয় ভারত ছাড়ো না কোরআন ছাড়ো। যে তোমার কোরআনের কিছু বোঝো না, কোরআনের প্রুফ নেই, কোন দলিল নেই, তাকে নিয়ে আবার আমরাই সত্য, সব জাহান্নামী কাফের ফতোয়া দিচ্ছ। আমি দলিল পেশ করে দিই, তখন কি হবে? হ্যাঁ, তোমার দলিল আছে, তা তোমার দখলে না। তাহলে কোরআন 100% সত্য, দলিল 100%। তাহলে আমি কোরআন কার কাছ থেকে পেয়েছি? ভাই ওয়াজ শুনেন তো, ভুল হোক না, অসুবিধা কোথায় বলেন না। আপনি হিন্দি में बोलिए, कोई बात नहीं।
আমরা কোরআন কার কাছ থেকে পেয়েছি? নবী মুস্তাফার কাছ থেকে। আচ্ছা, তাহলে একটা দলিল হলো কোরআন কে কোরআনের সার্টিফিকেট দিয়েছেন নবী, নবী মুস্তাফা কাছ থেকে কোরআন। আমরা নবীকে মানি, তো নবী যা বলবেন ওটাই সত্য, তাই না? নবী যা বলবেন ওটাই সত্য। ঠিক আছে, নবীর নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ যে নবী ও রাসূল এর প্রুফ আল্লাহকে দেখাতে পারবো না। আল্লাহকে দেখাও, আল্লাহকে ডাকো, তা কি হবে? তাহলে মুহাম্মাদের প্রুফ কোথায়? মুহাম্মদ যে নবী, দলিল কি? মুহাম্মদ যে রাসূল, দলিল কি? জি, তা দলিল দিয়ে দিই কোরআন থেকে নাকি? দিয়ে দেবো? ব্রাদার মিল্লাত, দলিল কি? মুহাম্মদ কোরআনের প্রুফ নবী, আর মুহাম্মদ নবীর প্রুফ দলিল কি? দেখেনি সূরাটার নাম দেখছি আমি, সূরাটা কারণ যেন সে গিয়ে ঘরে গিয়ে দেখতে পারে ঠিক বলেছে না বেশি বলেছে, শুধু আয়াত আর সূরাটা দেখানোর দরকার। সূরাটা হলো 4 নম্বর সূরা তুন-নিসা, আয়াত নাম্বার 41 41। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। হে নবী, আল্লাহ বলেন অতএব যখন প্রত্যেক উম্মতের মধ্যে হতে আমি আল্লাহ একজন করে সাক্ষী হিসাবে হাজির করব। প্রত্যেক উম্মতের, এটা কার উম্মত? ঈসা নবীর উম্মত। এই উম্মত কার? ইব্রাহিম নবীর। এই উম্মত কার? দাউদ নবীর। তাহলে প্রত্যেক উম্মতের মধ্যে দিয়ে একজন করে আল্লাহ নবীকে হাজির করবে, যে যার উম্মত সেই নবীর দিকে যাবে। আর ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, হে নবী, সমস্ত নবীদের উপরে, সমস্ত নবীদের উপরে আপনাকে সাক্ষী রূপে হাজির করব। কেননা উম্মতরা বলবে না 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 আদম নবী মিথ্যা বলছে, ইব্রাহিম নবীর উম্মত বলবে না না আমরা এটা করেছি, ইব্রাহিম নবী মিথ্যা বলছে, বাঁচা তাকিদে বাপ কম বলে মিথ্যা। কি জি? তখন সেই নবীদের সত্যতা প্রমাণ করাবার জন্য তাদের উপরে আমার নবী হবেন সাক্ষী। কেন? প্রত্যেক নবীর জামানাতে আমার নবী মুস্তাফা ছিল, আছে, থাকবে, এই আয়াতে প্রমাণ হচ্ছে, তাই না? তা আমার নবী প্রত্যেক নবীর সাক্ষী হিসাবে থাকবেন। কিন্তু আদম থেকে ঈসা নবীদের উপরে আমার নবী সাক্ষী, যে যার উম্মতের উপরে তার নবী সাক্ষী। প্রত্যেক নবীর উপরে এরা নবী কিনা এরা ঠিক আপনার এলান পৌঁছেছে কিনা, তাহলে সব নবীর উপরে আমার নবী সাক্ষী। কিন্তু আমার নবীর উপরে উনি যে নবী, ওনার সাক্ষী কে দেবে? প্রশ্ন আসছে না? ওনার সাক্ষী কে দেবে? ওনার সাক্ষী কে দিচ্ছে? আল্লাহ নিজেই বলছে, দেখুন কি সাংঘাতিক কোরআন তোমরা পড়ি। ওনার সাক্ষী কে দিচ্ছে? হযরত আলী আলাইহিস সালাম খেতাব করছেন, 23,000 ফাজাইল মানাকিব আমার নবী আলীর সম্পর্কে বয়ান করেছেন। গদরে খুম কত বড় ফাজাইল! আমি যার মওলা, আলী তার মওলা। হ্যাঁ, গর্ব হবে না? তার মানে মওলা হিসাবে নবীর শরীকদার আলী। আল্লাহ বলে আমি মওলা, নবী মওলা, আলী মওলা। তাহলে আল্লাহ, নবী, আলী তিনজনের শরীকদার, লা শরীক নয়। এই লাকাবে, এই লাকাবে জি, খাওয়াতে সমান সমান শরীকদার, কিন্তু কাজের দিক দিয়ে শরীকদার নয়। কেন? তুমি বেশি পো করতে পারো, আমি কম পারি। হ্যাঁ, তা মওলা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, ইয়া মওলা, আপনার নবী আমাদের নবী আপনার সম্পর্কে হাজার হাজার ফাজাইল বলেছেন,
আপনার এত ফাজারের মধ্যে কোন ফজিলতরা তে আপনি বড় গর্বিত আনন্দিত? আমরা চিন্তা করব, যদি আমাদেরকে বলে ইমতিয়াজ সাহেব আপনার তো এই গুণ ওই গুণ ওই গুণ 10-12টা গুণ দেখলাম, তা আপনি কোন গুণটাতে বেশি খুশি গর্বিত? আমাকে 2 মিনিট হলেও চিন্তা করতে হবে, ঠিক না? যে কোনটা বলবো, আরে আমার কোনটা বেশি পছন্দ করি বলতে হবে না? মাওলা আলী 1 সেকেন্ডের মধ্যে উত্তর দিচ্ছেন, আহা এসে বলছেন আরে আমি এই গুণে খুশি। কেন? আমার নবী মুহাম্মদকে যেখানে নবী বানানো হয়েছিল, আল্লাহ যখন মুহাম্মদকে নবী বানাচ্ছিলেন তো আল্লাহ বানাচ্ছিলেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আল্লাহ বলছে হে আলী, এই যে নবী বানালাম মুহাম্মদকে, এর সাক্ষী আমি আল্লাহ আর তুমিও সাক্ষী আলী। আমি আল্লাহর সঙ্গে সাক্ষী হিসাবে শরীকদার। হ্যাঁ, আল্লাহর শরীকদার কে? এই আল্লাহর লা শরীক না, আল্লাহ লা শরীক, তার সঙ্গে কাউকে শরীক করলে কি হবে? শিরক করো। এখানে শিরক খুদ আল্লাহ বলছে। এটা তো বললাম হাদিসের কথা না, কোরআনে কি বলছে দেখি। হ্যাঁ, কোরআন কি বলছে ভাই? এই আয়াত পাকটা সূরা রাত আখরি আয়াত 43 নম্বর আয়াত বলছে কি? ওয়ায়াকুলুল লাযিনা কাফারু লাস্তা মুরসালা। এ নবী মাহবুব, কাফেররা বলছে আপনি রাসূল নন। সত্যি তো? হঠাৎ করে মক্কা ভূমি থেকে যদি বলে আমি মুহাম্মদ রাসূল, আমি রাসূলুল্লাহ, আমি নবী আল্লাহ, প্রমাণ চাইবে না যে আপনি নবী দাবি করছেন? কাদিয়ানীও তো নবী দাবি করেছিলেন, দলিলবিহীন কাফের প্রমাণিত। মেহেদী দাবি করেছেন অনেকে, দলিলবিহীন কাফের প্রমাণিত। ঈসা মসিহ দাবি করেছেন, দলিলবিহীন কাফের প্রমাণিত। ফেরাউন খোদাই দাবি করেছে মুসা নবীর কাছে, কাফের প্রমাণিত। নমরুদ খোদাই দাবি করেছে, হ্যাঁ, ইব্রাহিম নবীর কাছে, কাফের প্রমাণিত। তো আমার নবী আল্লাহ নবী দাবি করেছেন, কাফেররা কি বলছে সেটাকে কোরআন থেকে কোট করেছে আল্লাহ। ওয়ায়াকুলুল লাযিনা কাফারু লাস্তা মুরসালা। এ প্যারে হাবিব, এ মেরে নবী, কাফির कहते हैं, काफिर कहते हैं आप रसूल नहीं है, आप रसूल नहीं है। काफिरরা বলে থাকে আপনি রাসূল নন, আপনি নবী নন। আল্লাহ কি জবাব দিচ্ছেন? আমার নবীকে বলতে বলছেন। আল্লাহ কি বলছেন? কুল, হে মাহবুব আপনি বলে দিন। কি বলবো? কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। হায় 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 হায়, আল্লাহ নবীকে বলতে বলছেন। বলি আল্লাহ তুমি কেন বললে না? নবী কেন বলবে? বলে যার কাছে দাবি করেছে সেই তো দলিল দেবে, আমার কাছে তো দাবি করেনি। মক্কার কাফেররা আল্লাহর কাছে দাবি করেছে, দাবি করেছে মুহাম্মাদের কাছে। অতএব তুমি বলো, আমার কাছে দাবি করলে জমি তোমার নয়, তাহলে আমার হয়ে অন্য কেউ বলবে না, আমাকেই দলিল দিতে হবে। তো আল্লাহর কাছে দাবি করে না, মুহাম্মাদের কাছে করেছে। তাই না আল্লাহকে বলছে আপনি বলে দিন। কি বলবো? কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। যে বলে দাও এসো আমার আর তোমাদের মাঝে, আমার মাঝে তোমাদের মাঝে আল্লাহ আমাকে রাসূল বানিয়েছে, আল্লাহ সাক্ষী, এবং তার নিকট হতে আল কিতাবের জ্ঞান যে পেয়েছে সে হলো সাক্ষী। কিতাবের জ্ঞান কার কাছে? নবীর কাছে কি এসেছে? ইলম। মজা আছে শোনা, নবীর কাছে ইলম। আর ইলম অর্জন করতে গেলে আলী, তাহলে আলী বেশি জানবে না সাহাবা বেশি জানবে? ভাই বলেন। আলী তো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নিসাই, মিশকাত, বড় বড় হাদিসের নাম। আমার আলী পাক আলাইহিস সালাম থেকে বেশি নয় 150টা হাদিস দেখিয়ে দাও। কি বললাম? কটা? 150টা। নবীর বেটি ফাতেমা
তার থেকে 50টা হাদিস দেখিয়ে দাও। 50টা। গৌর করেন, হিংসা এখানে নয়, হিংসা ওখান থেকে শুরু। কোথায়? একদম মুহাম্মাদের ওফাতের পরে পাল্টি খেয়ে গেছে, পুরো পাল্টি খাই দিয়েছে। আজকের যে নামাজ, খোদার কসম দলিল দিয়ে প্রমাণ করে দেবো, আজকের মসজিদে যে নামাজ চলছে, শিয়া হোক বা সুন্নি হোক, এটা মুহাম্মাদের দেওয়া নামাজ নয়, এটা হলো বনু আব্বাসী ও বনু উমাইয়াদের দেওয়া নামাজ। এত বড় কথা আমি পশ্চিম বাংলা থেকে ঝাড়খণ্ডে বলে যাচ্ছি। কোন মোল্লা যদি জানতে চায় আমার এই নাম্বারে ফোন করতে বলবেন, তাকে দলিল দিয়ে তামাশা মারবো। তারই বুখারী থেকে, মুসলিম থেকে, আবু দাউদ থেকে, হাদিস থেকে, কোরআন থেকে। জি, কিন্তু কি করব? ওইটাকে তো এড়িয়ে দিলে আর মানুষকে হেদায়েত জানা যাবে? তাই বলি, মিশে গিয়ে মানুষকে সহজভাবে আনতে হবে। আল্লাহর নবী 40 বছর, এই কি বলে, 40টা বছর কাফেরদের সঙ্গে মিশেছিল। সবাই বলেছিল আল আমিন যাচ্ছে, সাদেক যাচ্ছে, কি জি? তারপরে যে হক প্রচার করলো, বাস শত্রু হয়ে গেল। তো ভাই, এখানে আল্লাহ পাক কি বললেন? যে আমি হলাম, বাস ছোট্ট করে এটা আমি কোরআন থেকে আরেকটু আলো ডিসকাস করে দিই, সুন্দর বুঝতে আসবে। তাহলে এখানে কে সাক্ষী? আল্লাহ নাম লাইনি, আমি সাক্ষী। আল্লাহ বলছে নবীকে, মোহাম্মদকে নবী বানাবার, রাসূল বানাবার সাক্ষী কে? আল্লাহ। আর যাকে আল্লাহর পক্ষ হতে কিতাবের ইলম দেওয়া হয়েছে, যে ইলম প্রাপ্ত হয়েছে, নাম লাইনি, তাহলে সেই ইলম প্রাপ্ত কে? খোলাসা বয়ান চাই না? বাস খোলাসা বয়ান আসুন। সূরা তাহা, সূরা তাহা থেকে আপনি পড়বেন 20 নম্বর সূরা, আয়াত নাম্বার 24 থেকে সিরিয়াল ভাবে পড়ে যাবেন। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এ মুসা, ফিরআউনের কাছে যাও, বড় বিদ্রোহী হয়ে গেছে, বড় বাগী হয়ে গেছে, ওকে হেদায়েতের পথে আনার জন্য যাও ফিরআউনের কাছে। তো মুসা নবীকে অর্ডার হলো ফিরআউনের কাছে যাওয়ার জন্য। কিন্তু মুসা নবী, হ্যাঁ, যখন বাপ বলে না, এ ছেলে কাল থেকে ডিউটিতে যাবে, ছেলে তখন কি বলে? বাবা ডিউটিতে যাব, আমার প্যান্ট নাই, পোশাক নাই, এই লাগবে ওই লাগবে, আমাকে 100 করে আসবো, আমার চালাবার মতো হাতে খরচা নাই, কত ফরিয়াদ করে না? তো বাপ বলে ঠিক আছে দিয়ে দিচ্ছি। তো ঠিক এরকম উদাহরণ দিয়েছি, এটা উদাহরণ দিলাম। কিন্তু মুসা নবী কি বলছে? আল্লাহ বলছে, এ মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের দিকে যাও, ফিরআউনের কাছে যাও, সে বাগী হয়ে গেছে, বিদ্রোহ করছে, তার কাছে যাও। তো মুসা কি বলছেন? ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি আখি হারুনা আখিশতুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি। কত রকমের বাহানা! হ্যাঁ, আল্লাহ বলছে তোমার হাতে ওটা কি? মুসা বলে আমার হাতে এটা লাঠি, এটা ডাল ভাঙি, পাতা ভাঙি, মিসপালকে খাওয়াই। কত উত্তর কোরআন পাকে। জি, আচ্ছা, মুসার হাতে কি ছিল আল্লাহ দেখতে পায় না? দেখেও কেন বলছে তোমার হাতে ওটা কি? আমরা তো ছেলের হাতে কিছু কিনে দিয়ে বলি, বাবু ওটা কি রে? লজেন্স। তা আমি দেখতে পাই না? তো আমার নবী ওইভাবে যখন যেখানে যেখানে হাদিস বলেছেন, বাস মোল্লার হয়তো নবী তো ইলমে গায়েব ছিল, হয়তো বলছে আমি জানি না। অনেক কিছু জানি, ফের কথার মাধ্যমে বলি না না তুমি যে কি করবে আমার পরে আমি জানি না, কিন্তু আমি জানি তুমি শয়তান হবে আমার পরে। নবী ইলমে গায়েব জানে না। কত রকম এখানে সে মানে মজুর রাখার অবস্থা নেই বলে আমি ওই মজুর দিই না। ইলমে গায়েব বলে আমার টপিক অন্য রকমের আছে। ইলমে গায়েব তার বাপের খানদান 14 পুরুষকে শিখিয়ে দেবো কাকে ইলমে গায়েব বলে। তো ব্রাদারে মিল্লাত, মুসা নবী বলছেন ক্বালা রাব্বি ইশরাহ লি, ক্বালা মুসা নবী বলছেন রাব্বি ইশরাহ লি, হে আমার পালনকর্তা প্রসার করে দাও, সদরি আমার সিনাকে খুলে দাও। মুসা নবী আল্লাহকে বলছে সিনাকে খুলে দাও, মুসা নবী আল্লাহকে বলেনি সিনাকে চিরে দাও। একটু আগে বলে গেলাম
মোহাম্মদ নবীকে মেরাজে নেবাজে সিনা ফেড়ে দিয়েছে, আর মুসা নবী বলছে আমার সিনাকে খুলে দাও, মানে জায়গার সংকট বাড়িয়ে দাও। আমি যে রাখবো এত বড় ভারী তো জিনিস, যেন ভার রাখার মতো সিনাটা সাদা করে রাখো, বাড়িয়ে দাও। কই মুসা নবী তো সেনা ফাড়া হয়নি। হ্যাঁ, মুসা নবী 72 দাইমার দুধ পান করেনি। কোরআন পাকে পড়ো না, পড়েও এই জন্য বলেন কানা দাজ্জাল কাকে বলে, পড়েও যাচ্ছে দেখতেও পায় না, এর নামই হলো কানা দাজ্জাল। দাজ্জাল মানে ধোঁকাবাজ। 72 জন দাইমার দুধ ফ্রাউন এলাউন করেছিল, যে মুসাকে দুধ পান করাতে পারবে বড় সার্ভিস পাবে, বড় ইন্টারেস্ট আমার কাছ থেকে তোফা পাবে। সবাই চেষ্টা করেছে। 72 জন দাইমা, মা আসিয়া ডেকেছে, ছেলেটা বড় কষ্ট পাচ্ছে, খিদায় তর পাচ্ছে, কবে 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 ভেসে আসছে, খেতে পায় না, কে জানি এর মা আছে না নেই, অতএব দুধ পান করাও। সব দাইমাকে ডাকা হলো। 72 জন দাইমা মুসা নবীকে স্তন ধরাচ্ছে, মুসা নবী মুখ ঘুরিয়ে দিচ্ছে, 72 জন দাইমা দুধ খাচ্ছে না। অতএব সেইখানে মুসা নবীর বোন মারিয়াম তিনি দাঁড়িয়েছিলেন অচেনার মতো, না জানার মতো, কেন তার মা বলে দিয়েছে তোমার ভাই কোথায় কোথায় যাবে তুমি পিছন থেকে এমন ভাবে ফলো রাখবে যেন কেউ না বুঝতে পারে। তো এখানে মুসা নবীর বোন দেখছিলেন যে দুধ খাচ্ছে না, তখন সে বলছে রানী একটা কথা বলবো, বলে কি, এখানে আমাদের শহরে এমন একটা দাইমা আছে না, সে সব ছেলেকে দুধ পান করিয়ে থাকে, এ ছেলে তো 101 বারই দুধ পান করে নেবে। বলে হ্যাঁ, কেন সেই দাইমাটাকে? অমনি গিয়ে বলছে মা গো, আল্লাহ পাকের কারিশমা, তোমার ছেলেকে তোমার কোলে আবার ঘুরিয়ে দিচ্ছে, চলো। তো মুসা নবীর মা গিয়ে যে স্তন দিয়ে দিয়েছে, মুসা নবী মন ভরে দম ভরে দুধ পান করেছে। একটু ভাববার কথা, যে মুসা নবী, আমার নবী মুস্তফার করে আঙ্গুলের তুল্য হবে না, আমার নবী পাকের কদমে ধুল তুল্য হবে না, যে মুসা নবী কাফেরা দাইমাকে চিনতে পেরে কাফেরা দাইমা দুধ পান করেনি। আর এই মোল্লারা বলে কি আমার নবী নাকি মা হালিমার ঘরে হালিমার দুধ পান করেছে। আগে তো দলিল দে হালিমা কাফেরা ছিল না মোমেনা ছিল, কারণ আইয়ামে জাহেলিয়া সব কাফেরা ছিল। তাহলে মুসা নবী কাফের মাকে চিনতে পেরেছে, কাফের দাইমাকে চিনতে পেরেছে, দুধ পান করেনি। আর আমার নবী মুহাম্মদ মা হালিমা কাফেরা না মোমেনা চিনতে না পেরে দুধ পান করে নিয়েছে। সাংঘাতিক মোল্লা, কি অবস্থা। আর আমাদের বাংলায় এইটা পড়ে, যখন আমি এই দু একটা ওয়াজ করার পরে না এই ছন্দটা তারা কিয়ামে বাদ দিয়ে দিছে, কি জানেন, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা। তো এইরকম যে কটা মোল্লা শুনেছে সে আর দুধমা হালিমা বলেনি, ওটা বাদ দিয়ে সব বলে। কি অবস্থা भाई, अक्लमंद को काफी फकत एक इशारा, नादान को काफी नहीं दफ्तर का वटाला। जे बुद्धू জেনেও বুদ্ধু থাকবে, ইনকার করবে, এই রকম বিবেকহীন মোল্লা মৌলবী মানুষদের জন্য এই দলিল না নবীর জামানায় তারা সিধা হয়েছে, না ওলির জামানায় সিধা হয়েছে, না আজকে সিধা হবে। এরা টেরা টেরা থেকে যাবে, কেন এদের তাসিরটাই হচ্ছে হারাম রক্ত থেকে। আমার ভাই মুসা নবী কি বলছেন, قال رب اشرح لي صدري, হে আল্লাহ আমার জন্য আমার সেনাকে প্রশস্ত করে দাও, ওয়াসির লি আমরি, আমার জন্য আমার কাজকে সহজ করে দাও, ওয়াসিল আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এবং আমার জবানের জড়তা খুলে দেন। কেন ছোটবেলায় আগুনের আঙ্গার মুখে নেওয়ার জন্য জীব তোতলা হয়ে গেছিলেন, জড়তা খুলে দেন যেন পরিষ্কার করে কথা বলতে পারি, বুঝতে পারে। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি। এখান থেকে বড় ইন্টারেস্টিং, এখান থেকে হে আল্লাহ আমার জন্য বানিয়ে দিন আমার পরিবার থেকে একজন উজির, মাদাদগার, সাহায্যকারী। উম্মতে মুহাম্মাদি মোল্লা তন্ত্র শোনো, মুসা নবী সাহাবা থেকে মদদ নিচ্ছে না, মুসা নবী তার পরিবার থেকে আল্লাহর কাছে চাইছেন, ফ্যামিলি থেকে। কোরআন ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার আহল হতে, আমার পরিবার হতে আমার জন্য একজন ওজির বানিয়ে দেন।
আল্লাহ তুমি নবী বানিয়েছো, মুসা নবীকে, তোমার কাছে সাহায্য না আছে, তার ফ্যামিলি থেকে সাহায্য চাইছে। কি সাংঘাতিক ব্যাপার! কাকে? আল্লি ওয়াজিরা মিন আহলি হারুন আখি, আমার ভাই হারুনকে আমার মাদাদগার বানিয়ে দাও। যারা বলেন না, আমার ভাই হারুন কে আমার মাদাদগার বানিয়ে দাও। ওয়াজাল্লি ওয়াজিরা মিন আহলি হারুনা উসদুদ বিহি আজরি, তার দ্বারাতে আমার বাজুকে শক্তিশালী করো। হায় হায়, আল্লাহ মুসা নবীর বাজুকে শক্তিশালী করে না, ভাইয়ের দ্বারাই বাজু শক্তিশালী হবে। আর এমনিতে তো ভাই যখন, তো আমাদের ঘরের ভাই না, নবীর ঘরের ভাই, আল্লাহর কাছে না চাইলেও হারুন সাহায্য করবে, ঠিক না? মুক্তাসার শেষের দিকে আমি দলিল আর বাড়াবো না, শর্ট করে এই জায়গাটায় আমি মুক্তাসার হিসাবে পেশ করে দিচ্ছি। তো অতএব মুসা নবী সাহাবা থেকে তার মাদাদগার নিলেন না, তার নিজের পরিবার থেকে। তো নিজের ভাই যখন সে তো মাদাদ করবে, তা আল্লাহর কাছে চাওয়ার কি দরকার? হ্যাঁ, আল্লাহর কাছে চাওয়ার দরকার এই জন্য যে আল্লাহর তরফ থেকে হারুনকে বানিয়ে দিলে আমার উম্মতের জন্য হারুন হয়ে যাবে দলিল। আর যদি আল্লাহর তরফ থেকে না নিয়ে আমার নিজের পক্ষ থেকে সাহায্য করে, তাহলে আমার উম্মত থেকে দলিল বলে মানবে না। কি উসদুদ বিহি আজরি ওয়াশরিকুহু ফি আমরি, আমার কাজের শরীকদার হিসাবে। তাহলে মুসা নবী তার কাজের শরীকদার হিসাবে কি হারুন? হ্যাঁ, হারুন। তা আল্লাহ দিলেন না, দেননি? ক্বালা ক্বাদ উতিতা সুলাকা ইয়া মুসা, হে মুসা তুমি যা চেয়েছো তোমাকে তাই দিয়ে দিলাম। যারা বলে, তাহলে আল্লাহ পাকের তরফ থেকে মুসার ভাই হারুন হলো আল্লাহ পাকের তরফ থেকে দলিল, ঠিক না? এরপরও আরো একটা আয়াত আছে, আমি ওদিকে যাব না, সূরা আল কাসাসে, যে মুসাকে নিয়ে তুমি কি করবে, এই মুসা হারুনকে নিয়ে কি করবে না, এটাই করব যে হে আল্লাহ। আল কাসাসে আমি অর্থটা বলে দিচ্ছি, কেন আয়াতের উপরে গেলে সময় চলে যাবে, এই জন্য আমি অল্প যে মাফহুম সেটা বলে দিচ্ছি। মুসা তুমি হারুনকে নিয়ে কি করবে না, হারুন বড় ভাষাতে বাকপটু, সুন্দরভাবে বলতে পারে। তো আমার হয়ে সে বলবে, এবং আমি যে নবী ফেরাউনের কাছে যাব, সে তো আমাকে মিথ্যা বলবে যে না তুই নবী নয়, কিন্তু আমার হয়ে সাক্ষী দেবে কে? আমার ভাই হারুন, আমি নবী হিসাবে সাক্ষী দেবে। অর্থাৎ সে হারুনকে আমার মাদাদগার বানিয়ে দাও, সে আমার সত্যতার প্রমাণ করবে, তাসদীক করবে, সত্যতার প্রমাণ দেবে আমি নবী। তো মুসার জন্য হারুন সত্যতার প্রমাণ দেবে যে মুসা নবী, তাহলে আল্লাহ বানিয়েছে নবী, হারুন দেবে সাক্ষী, তাহলে আল্লাহও সাক্ষী, হারুনও সাক্ষী, তবে মুসা নবী। এখানে আল্লাহ বানিয়েছে মুহাম্মদকে নবী, তাহলে আল্লাহর সঙ্গে নামটা বললো না, ওটাকে আমার নবী বললেন। কি একটু ইমাম তাবরানী এরকম হাদিসে তুরুক পড়ে আছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم لأم سلمة رضي الله تعالى عنها هذا علي بن ابي طالب عليه আল্লাহ পাক কোনটা বলছিলাম, এখন কি বলছিলাম? হ্যাঁ, হাদিস লে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাযা আলী ইবনে আবি তালিব আলাইহিমা সালাম লাহমুহু লাহমি দামুহু দামি ফাহুয়া মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের আম্মা জান উম্মে সালমাকে উদ্দেশ্য করে বলছে, এ উম্মে সালমা,
আলীকে দেখিয়ে বলছে হাজা আলী ইবনে আবি তালিব, এই আলী হাজা এই আলী ইবনে আবি তালিব, আবু তালিবের বেটা আলী। উম্মে সালমাকে দেখিয়ে আলীর দিকে ইশারা করে দেখাচ্ছে হাজা এই আলী, এই আলীর রক্ত হতে আমার রক্ত, এই আলীর মাংস হতে আমার মাংস, আলীর গোশত আমার গোশত, আলীর রক্ত আমার রক্ত, অতএব সে আমার থেকে এবং মুসা নবীর কাছে হারুন যে অবস্থানে আমার কাছেও আলীও সেই অবস্থানে। তাহলে মুসা নবীর হয়ে হারুন সাক্ষী দিচ্ছে, আল্লাহ সাক্ষী দিচ্ছে, মুহাম্মাদের হয়ে আলী সাক্ষী দিচ্ছে, আল্লাহ সাক্ষী দিচ্ছে। নবুয়তের প্রমাণ তাহলে আল্লাহর প্রমাণ কোরআন, কোরআনের দলিল নবী, নবীর দলিল আলী, আলীর দলিল আজকে জালাল শাহ বাবা পিয়া। জি বুঝা গেল? এখন এই আলী আর নবী যে এই জন্য আলী গর্ব করতেন যে আল্লাহ নবীকে সাক্ষী হিসাবে সে আর আমি দুটো শরীকদার। কেন? ইনি নবী, আমরা দুজন সাক্ষী, এক পাশে আলী এক পাশে আল্লাহ, হায় হায় শরীকদার। এখানে বলুন এই আল্লাহ আলী আবার নবী আলী, নবীকে আগে আলীকে পেছনে 4 নম্বরে, খেলাফত না বলে নম্বরটাও পেত না। ঝাড়খণ্ডের মানুষরা ঠিক বোঝার মতো এই জায়গাটা রাখেনি, সবাই বুঝতে পারেনি। যদি জনতা খেলাফত সেই কালে আলীকে না দিত নম্বরটা আসতো। তার মানে এরা বলতে আছে নাম্বারওয়ালা খলিফা। আল্লাহর কাছে কোনো নাম্বারওয়ালা খলিফা আছে না? আরে আল্লাহ আগে ভাগেই আলীকে খলিফা বানিয়ে দিয়েছে, আল্লাহ আগে ভাগেই আলীকে ইমাম বানিয়ে দিয়েছে। কিরকম? শুধু ওই সাক্ষী নয়, আল্লাহ পাক যখন নূরে মোহাম্মদকে বানিয়েছিলেন জমিন ছিল, সময় ছিল, চন্দ্র ছিল, সূর্য ছিল, আসমান ছিল, কিছু ছিল না, লা মাকা লা জামা লা শরীক। তখন নবী নূরে মোহাম্মদ বলছে হে পরওয়ারদিগার আলম, তুমিও লা জামা আমিও লা জামা, তুমিও লা মাকা আমিও লা মাকা, তুমিও লা শরীক আমিও লা শরীক। আমি জাহির রোশনে নূরে মোহাম্মদ, আপনি বাতিন রোশনে নূরে খোদা, यानी खुद खुद आलोकित। तो बातिन के लोग देखबे ना जाहिर के देखबे, काके आगे देखबे, जाके देखा जाबे ताके मानबे। ताहले आपनिও লা শরীক, আপনার কোনো শরীকদার নাই, আমিও লা শরীক, আমার কোনো শরীকদার নাই। তাহলে আপনাকে কে মানবে? আমি জাহির, আমাকে মানবে। আল্লাহ বলে বারে মাহবুব, ভালোই গুপ্তগু মোহাম্মতের কথা কি করলেন আল্লাহ, এমনই তলোয়ারের মতো চালালেন। শাহাদাতের উংলি ওই যে আজও নামাজে বলি আশহাদু আল্লা ইলাহা, আঙুল তুলি না, কিছু বুঝি না কেন আঙুল তুলি, আগের দিকে আল্লাহ বসে আছে না, আশহাদু আল্লাহ। আল্লাহ এমন শাহাদাতের আঙুল চালালেন যে ওই আঙুলে ওই নূরে মোহাম্মদ দুখণ্ড হলো। দুখণ্ড করে আল্লাহ বলছে মোহাম্মদ তোমার ফখরগিরিয়া চলবে না, তুমি বলেছিলে আমিও লা শরীক তুমিও লা শরীক, দেখো আমি লা শরীক থেকে গেলাম, তোমাকে দুখণ্ড করে তোমার শরীকদার বানিয়ে দিলাম। দুখণ্ডের মধ্যে কে? না তুমি হলে মোহাম্মদ, তোমার থেকে যাকে খণ্ড করেছি ও হলো আলী। তাই নবী বলছেন আনা ওয়া আলিউন নূরিন মিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের দুটি খণ্ড, দুটি খণ্ড। সেই নূরকে যদি কেউ পেছনে রাখে, বাহাত্তর ফিরকা চিনতে ভুল হচ্ছে না, এখন আমরা চিনতে পারবো না। তো ভাই সব থেকে বড় আগে তো আমার কাছে একটু অনুরোধ এসেছে, না বললেও নয়, সময় তো মাগরিব হতে আসছে, আমি একটুখানি টাচ দিয়ে যাই। সূরা মুরসালাত, সূরা মুরসালাতে আল্লাহ পাক বলছেন আয়াত মাউ কুল্লুম রিম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম, তাদের মধ্যে হতে প্রত্যেকে কি এই আশা করে নিয়েছে যে তারা প্রত্যেকে নিয়ামতওয়ালা জান্নাতে দাখিল হবে, জান্নাতে ঢুকবে? কাল্লা, কখনোই না। কে বলছে? মোল্লা নয়, আল্লাহ। কাল্লা, কখনোই না, জান্নাতে যেতেই পারবে না। কারা কারা যাবে না? আল্লাহ বলে দিয়েছে কারা, পরিচয় দিচ্ছে কারা।
ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, নিঃসন্দেহে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন কোন বস্তু থেকে তা তারা খুব ভালো করে জানে। কোন বস্তু থেকে? সূরা মাআরিজের সাথে হচ্ছে আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাদেরকে জলিল তুচ্ছ নুতফা থেকে তৈরি করিনি? তাহলে নাপাক নুতফা থেকে বানিয়েছি। তাহলে নাপাক নুতফা থেকে যারা যারা হয়েছে, যত বড় মোল্লা, হাজি, গাজী, মৌলবী, আল্লামা, ফাহমা যেই হোক না কেন, কোরআন বলছে খোদার কসম সে জান্নাতে যেতেই পারবে না, খোদা বলছে কখনো যাবে না। সাংঘাতিক ব্যাপার। আরে যাই কিছু হোক না, বড় হয়ে তো আল্লামা হয়েছে, ফাহমা হয়েছে, নুতফা তো নাপাক, নাপাক নুতফা। মুক্তাসার নাপাক নুতফাওয়ালা যত বড় আবেদ আর জাহেদ হোক না কেন, জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে গেলে জান্নাত পাক, নুতফা নাপাক নুতফাওয়ালাকে হতে হবে পাক। আল্লাহ পাক, নবী পাক। তাহলে আমার বদনার পানি নাপাক, সমুদ্রের পানি পাক। আমার বদনার পানি যদি সমুদ্রে ফেলে দিই আর কি বলবো নাপাক? বুঝতে পারলেন? আমার বদনার পানি নাপাক, সমুদ্রে গিয়ে ফেলে দিলাম, আর থাকবে নাপাক। কারণ নাপাক হয়ে গর্ব করবে, আবে নাপাক বলছিলি, আমি এখন সমুদ্র পাক। তো যে বান্দা আলীর সঙ্গে মিশে যাবে, আহলে বাইতের মধ্যে প্রবেশ করবে, তো নাপাককে আহলে বাইত পাক করে দেবে। যাদেরকে আহলে বাইত পাক করবে তারা নাপাক থাকবে না, জান্নাতে যাবে। আর যারা আহলে বাইত বিহীন থাকবে, আলী ছাড়া থাকবে, তারা নাপাক, জাহান্নামে যাবে। দলিল অনেক আছে, মুক্তাসার একটু মনে করে দিল, টাচ করে দিলাম। তাই সূরা আল ফাজরের শেষের দিকে 4টি আয়াত লক্ষ্য করবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, নফসে আম্বারাকে তো মুরিদ করালে, নফসে মুতমাইন্না তো হয়ে গেলে, নফসে আম্বারা, নফসে মুতমাইয়া, নফসে মুলহিমা, নফসে লাওয়ামা, কি জি এই নফসগুলোই তো আমরা জানি না। কি জি বলি আমার পিছনে অনুগত হও। তো যাই হোক, হে নফসে মুতমাইন্না, চैन वाली নফস, শান্তি প্রাপ্ত নফস, মর্জিতে আসো, তার মর্জিতে। কার? তার মর্জিতে খুশি হয়ে আসো। কার মর্জি? মর্জি কার? মর্জি কার? নবী পাক যখন হিজরতে ছিলেন, 360টা তলোয়ার, ইয়া আলী হিজরত করতে হবে, আমার বিছানায় শোবে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানায় যদি ঘুমিয়ে থাকে আপনি বেঁচে যাবেন তো? হ্যাঁ আলী, তুমি আমার বিছানায় ঘুমোলে আমি বেঁচে যাব। শুকরিয়া আদা করলেন, শুকরিয়া আদা করে নবীর বিছানায় ঘুমিয়ে পড়লেন। কত খুশি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য হাজার আলী জন্ম হবে, হাজার বার শহীদ হবে, বড় গর্বিত। আপনি যদি বেঁচে যান তো আমার জন্য জান চলে যান, হিজরত করুন। নবীর বিছানায় শুয়ে থাকলেন, কত প্রস্তারাঘাত, কত কিসে, বল তালওয়ার উপরে জেগে গেলে দেখলেই যে আলী তো কতল করতেই পারে, যে কোনো মুহূর্তে করে দেবে। তাতে ইসমাইল কুরবানি হয়নি, গলায় ছুরি চালাতে গিয়েও বাঁশি নিয়েছে। আর এখানে আলীও কিন্তু ওই বিছানায় শুয়ে কুরবানি হওয়ার আগেই কুরবানি হয়ে গেছে। কেন? উনি নিজেকে জান সঁপে দিয়েছে মুহাম্মাদের জন্য। আমিনান নাসি মাইয়াসরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহর রেজাকে কেনার জন্য তার নিজের জানকে বিক্রি করে দেয়, নফসকে বিক্রি করে দেয়, সে হলো রাজিওয়ালা। ইয়ানি আলী ছিলেন, নফস বিক্রি করে দিয়েছে আল্লাহকে, আর আল্লাহ তার রাজি, রেজা, খুশি আলীকে দিয়ে দিয়েছেন। যে আলীর হয়ে গেল সে হবে রাজি আল্লাহ, যে আলীকে অ্যাভয়েড করলো সে হলো লানাতুল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আর ওই জায়গায় দাখিল করে। জান্নাত কোথায়? মরার পরে নয়, মরার আগে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। অতএব আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে ঢুকে যাও। কি ঢোকাবো? বান্দা বান্দাকে ঢুকতে বলছি। কোথায়? ইয়ানি আল্লাহ ওয়ালার মধ্যে নফসে আম্বারা ওয়ালা পীরের রুহানিয়াতে মুরিদ নফসকে ঢুকিয়ে দেবেন না। মুরিদের নিজস্ব কোনো ইচ্ছা থাকবে না, পীরের ইচ্ছাতে চলবে, মুর্শিদের ইচ্ছাতে চলবে। এটাকে নাম বলা হচ্ছে যে মুর্শিদের চেহারার মধ্যে নিজেকে বিলীন করে দাও, ঢুকিয়ে দাও।
জি, তো এই সুরত যে জীবিত রাখতে পেরেছে সে কোনোদিন আর মরবে না। এদের সম্পর্কেই বলেছে যে আমার অলিদেরকে মুর্দা বলো না, এরা জীবিত আছে এবং রিজেক্ট পাচ্ছে, এরা কোনো কালে মরে না। তা আল্লাহ পাক আমাদেরকে খুব মুখতাসারে, আমি একটু সাল্লাম বুঝতে পারলেন কিনা জানি না, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ইমানে আমলে কামে রাখেন এবং কারবালা প্রান্তরকে স্মরণ করিয়ে সমস্ত রকমের আহলে বাইতের যত সম্মান আছে, মর্যাদা আছে, সেই মর্যাদা পালন করার তৌফিক দেন, ওলি আল্লাহর তাজিম করার তৌফিক দেন এবং কামেল ওলি মুর্শিদের কদম তলে আমাদেরকে যেন ইমানে আমল রেখে হক পীরের বাইয়াত করিয়ে নেন। সেই বাইয়াতে যেন মওলা আলী পাকের দার পেয়ে রাসূলুল্লাহর শহর পেয়ে যায়, আল্লাহ পাকের মকাম পেয়ে ফানাফিল্লাহ বাকাবিল্লাহ লাভ করতে পারে। তৌফিক না করুন সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন। ভাই